দেখো, মানি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু লিভ আ ডিসেন্ট লাইভলিহুড। কিন্তু এই মানিকে ঠিকভাবে ম্যানেজ করা বা সমস্ত ফিনান্সিয়াল ডিসিশনস গুলো নেওয়ার পেছনে যে কনসেপ্টটা তোমাকে সবার আগে জানতে হবে সেটা হচ্ছে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতির কনসেপ্ট। আমাদের সমস্ত কম্পিটিটিভ এক্সামের ইকোনমি পোর্শনে একটা খুব ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এই ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। চলো খুব সহজে বিষয়টা বুঝে নিই ইনফ্লেশন কি। ধরো, 1 বছর আগে তুমি 10 টাকা দিয়ে দুটো চকলেট কিনতে, 5 টাকা একটা পেতে, 10 টাকা দিয়ে দুটো চকলেট কিনতে। এবারে একটা তুমি নিজে খেতে আর একটা তোমার কোনো প্রিয় বন্ধুকে দিতে। এবছর সেই 10 টাকায় তুমি দোকানে নিয়ে গেলে, কিন্তু দোকানদার তোমাকে একটাই চকলেট দিল। এবার তুমি সেটা নিজে খাবে না বন্ধুকে দেবে সেটা তোমার ব্যাপার, কিন্তু চকলেট তুমি কম পাচ্ছ সেই একই টাকা দিয়ে। অর্থাৎ টাকার যে কেনার ক্ষমতা, আগের বছর ওই 10 টাকাটারই একটা ক্ষমতা ছিল কেনার, সেটা হচ্ছে দুটো চকলেট কেনার। এবছর সেই 10 টাকারই কেনার ক্ষমতা বা পারচেজিং পাওয়ার কমে গেছে। 10 টাকা দিয়েই তুমি একটা চকলেট পাচ্ছ। ইনফ্লেশন হলে মানির পারচেজিং পাওয়ার বা কেনার ক্ষমতাটা কমে যায়। এবার দেখো, এই ইনফ্লেশন ব্যাপারটা কিন্তু আমাদের অর্থনীতিতে প্রত্যেক বছর ঘটে চলেছে। তবে একটা জিনিস তুমি জানলে অবাক হবে, যে ইনফ্লেশন যদি অল্প মাত্রায় হয় তাহলে কিন্তু সেটা অর্থনীতির জন্য হেলদি। এবার ইনফ্লেশন ধরো খুব র্যাপিড গতিতে বাড়তেই থাকছে খুব দ্রুত, সেইটা কিন্তু ইকোনমির ওপরে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। অর্থনৈতিক যে গ্রোথ, সেই গ্রোথটা কমে যায়। এবার এই ইনফ্লেশনকে কাটিয়ে ওঠার জন্য আমরা যারা সরকারি চাকরি করি বা যারা পেনশন পান সরকারি, তো তাদেরকে প্রত্যেক বছর সরকার স্যালারির সাথে একটা এক্সট্রা ডিয়ারনেস অ্যালাওয়েন্স হিসেবে একটা অ্যামাউন্ট দেয়। এবার ডিয়ারনেস মানে কি তুমি সরকারের প্রিয় হয়ে গেছো তাই তোমাকে একটা ডিয়ারনেস অ্যালাওয়েন্স দিচ্ছে? একদমই না। ডিয়ার কথাটার এখানে অর্থ হচ্ছে হাই কস্ট বা এক্সপেন্সিভ। মানে একটা পার্টিকুলার স্যালারিতে তুমি আগের বছর যে যে জিনিস কিনে মাস চালাতে, সেই পার্টিকুলার স্যালারি যদি এবছরও তোমাকে দেওয়া হয় তাহলে কিন্তু তুমি সেই সব জিনিসপত্র আর কিনতে পারবে না, কারণ অলরেডি সেই সব জিনিসপত্রের কিউমুলেটিভ টোটাল যে কস্ট সেটা বেড়ে গেছে। তো তার জন্যই ডিয়ারনেস অ্যালাওয়েন্স। এবার দেখো, ধরো একটা টুথপেস্ট, ঠিক আছে, একটা পার্টিকুলার জিনিস। তো তুমি দেখলে যে টুথপেস্টের আগের বছরও যা দাম ছিল এবছরও তাই দাম আছে, তাহলে কি মানে ইনফ্লেশন হয়নি? একই তো দাম আছে। অ্যাকচুয়ালি না, ইনফ্লেশন হয়েছে, কিন্তু এই একটা জিনিসের উপর হয়নি, টোটাল একটা কিউমুলেটিভ ইম্পর্টেন্ট যে গুডস আর্টিকেলস আছে, কিউমুলেটিভ তাদের টোটাল অ্যামাউন্টের ওপর কিন্তু ইনফ্লেশন হয়ে গেছে। এই কারণেই আমাদের যে ইন্ডেক্সে ইনফ্লেশন মাপা হয়, সিপিআই বা কনজিউমার প্রাইস ইন্ডেক্স, সেখানে কিন্তু একটা পার্টিকুলার জিনিসের দাম কতটা বাড়ছে তার বেসিসে ইনফ্লেশন ঠিক হয় না। একটা বাস্কেট অফ গুডস মানে অনেকগুলো আর্টিকেলকে একসাথে নিয়ে তখন ক্যালকুলেট করা হয় যে আগের বছর সেই টোটাল দাম কত ছিল, এবছর সেই সমস্ত আর্টিকেলেরই টোটাল দামটা কত বাড়লো। তো যতটা বাড়লো, তো সেটাকে পার্সেন্টেজ করে তত পার্সেন্ট ইনফ্লেশন বলা হয়। তো এই হচ্ছে গল্প। এবার আমাদের জীবনের একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট চলো আলোচনা করি। ধরো তোমার একটা জামা কেনার দরকার এবছর, সেই জামাটার দাম তুমি এখন বাজারে গিয়ে দেখলে 100 টাকা দাম। এবার তুমি ভাবলে এখন 100 টাকা দিয়ে জামাটা না কিনে আমি একটা কাজ করি, ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টে আমি 100 টাকাটা রেখে দিই, ইন্টারেস্ট পাবো 1 বছর পরে। টাকাটা ধরো সেভিংসে 2.7% এখন ইন্টারেস্ট দিচ্ছে, আমি রাউন্ড ফিগারে 3% ধরলাম। তো 1 বছর পরে 3% ইন্টারেস্ট পেয়ে 103 টাকা পাবো, তখন আমি জামাটা কিনবো। তো তাই করলে 1 বছর পরে যখন তুমি টাকাটা 103 টাকা তুলে জামাটা কিনতে যাচ্ছ, তখন দেখছো আমাদের প্রেজেন্ট ইনফ্লেশন রেট হচ্ছে 4.7%। তো রাউন্ড অফ করে আমি ধরলাম 5% ইনফ্লেশন। তো 100 টাকা এবছর হলে পরের বছর সেটা 105 টাকা। তো সেই একই জামাটা যেটা আগের বছর তুমি পাচ্ছিলে 100 টাকায়, সেটা তার পরের বছরই যখন কিনতে যাচ্ছ, ওই 5% ইনফ্লেশন হওয়ার জন্য জামাটার দাম হয়ে যাচ্ছে কিন্তু 105 টাকা। আর ব্যাংক তোমাকে কত টাকা দিল? 103 টাকা। তো ব্যাংকের ইন্টারেস্ট পাওয়ার পরও সেই সেম আর্টিকেলটা তুমি কি কিনতে পারছো? তবে হ্যাঁ, এটা আমি সেভিংস অ্যাকাউন্টের কথা বললাম। সেভিংস অ্যাকাউন্টে ইন্টারেস্ট রেটটা সব ব্যাংকের ক্ষেত্রেই কম। তবে তুমি যদি মিউচুয়াল ফান্ড বা তোমার ফিক্সড ডিপোজিট এগুলোতে বুদ্ধি করে টাকা খাটাতে পারো, তাহলে কিন্তু ইনফ্লেশনের রেটটাকে বিট করেও মানে টাকা পাওয়া যায়, এক্সট্রা টাকা ইন্টারেস্ট হিসেবে পাওয়া যায়। তো সেক্ষেত্রে তোমাকে ইনফ্লেশন যদি 5% হয়, তো এমন জায়গায় টাকা রাখতে হবে যেখানে হচ্ছে ওই 5%-এর বেশি হবে অন্তত ইন্টারেস্ট, তবেই তুমি ইনফ্লেশনকে বিট করে এক্সট্রা টাকা পেতে পারবে।
তো এই ছিল আমাদের আজকে টোটাল কনসেপ্ট। যদি কোনো ডাউট থাকে তুমি ভিডিওটা আরেকবার দেখে নিও, আশা করছি সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এরকম আমরা গল্পের ছলে এরকম কনসেপ্ট বোঝার চেষ্টা করবো একসাথে। দ্যাটস অল ফর টুডে। তবে হ্যাঁ, একটা জিনিস তুমি আমাকে কমেন্টে বলে যাও যে আমাদের ইনফ্লেশন মেজার করা হয় কোন ইন্ডেক্সের দ্বারা। টাটা।